বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি কেন্দ্রের হারে মিটিয়ে দিতে হবে রাজ্যকে তাদের বকেয়া ডিএ। আর এই ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ নয়, যৌথ মঞ্চ সহ একাধিক মঞ্চ, একাধিক সংগঠন আন্দোলন চালাচ্ছেন, নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছেন ডিএ মেটানোর দাবিতে জোরদার রাজ্য সরকারকে চাপে ফেলতে। আর তার মধ্যেই কিন্তু একাধিক কর্মসূচি, ধর্মঘট থেকে শুরু করে কর্মবিরতি মিছিল একাধিক বার গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে। রীতিমতো কর্মবিরতি ও ধর্মঘটে নাবিশ্বাস উঠেছে নবান্নে। তার মধ্যেই কিন্তু লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ভাস্কর ঘোষ। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে এই ডিএ মামলা। দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা। 2022-এর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য। 1.5 বছর পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত একবারের জন্য শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা। বারবার সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলার ফাইনাল শুনানি। তবে মাঝে একবার উঠলেও বারবার কিন্তু শেষের দিকে রাখা হচ্ছে ডিএ মামলাকে এবং শুনানি পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে। এবং রাজ্য সরকারও কিন্তু খেলে দিয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে ডিএ মেটাতে হলে 42,000 কোটি টাকা দিতে হবে রাজ্যকে। তাই এত টাকা দিতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তাই এই বকেয়া ডিএ মামলার শুনানিতে দীর্ঘ সময়ের জন্য বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা নির্দেশ দেন দীর্ঘ সময়ের জন্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি করে এই মামলার মীমাংসা করা হবে। তাই বারবার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে আচমকাই বড় পরিবর্তন ডিএ মামলায়। আর এই পরিবর্তনই কিন্তু ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। কারণ ডিএ মামলায় ফের বিচারপতির পরিবর্তন। এর আগেও কিন্তু একাধিকবার ঘটেছে ডিএ মামলায় বিচারপতির পরিবর্তন হওয়ার জন্য মামলার শুনানি হয়নি। কারণ ডিএ মামলার যে বিচারপতিরা এতদিন ধরে শুনছিলেন সেই বিচারপতিরা এই মামলা নিয়ে ওয়াকিবহাল। কিন্তু নতুন বিচারপতি তিনি আগে কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে এই মামলার বিষয়বস্তু সম্পর্কে আমাকে আগে ধারণা গ্রহণ করতে হবে, তবে এই মামলার শুনানি হবে। তাই এবারও কিন্তু ডিএ মামলা 15ই জুলাই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পর। আর সুপ্রিম কোর্টে 15ই জুলাই ডিএ মামলা ওঠার আগে বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। কারণ একদিকে যেমন ডিএ মামলাটি রাখা হয়েছে 60 নম্বর লিস্টে, একেবারে শেষের দিকে 60টি মামলার শুনানি করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই দিন। আর 60 নম্বরে রাখা হয়েছে এই ডিএ মামলা। সেই নিয়ে যখন ঘুম উড়েছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের, তার মধ্যেই কিন্তু আরও বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মচারীদের। কারণ বিচারপতির পরিবর্তন আচমকাই এই ডিএ মামলায়। আর তাতেই কিন্তু ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। গত 18ই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন শুনানি হয়নি। এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। তবে জুলাই মাসেই এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এর আগে মামলার লিস্টিংয়ের তারিখও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের ওয়েবসাইটে। আর এবার এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা গেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। 15ই জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। 15ই জুলাই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠার কথা আছে। 5 নম্বর আদালত কক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠবে। এর আগে ডিএ মামলা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠেছিল। তবে এবার সেই মামলা বিচারপতি বদল হয়েছে। এদিকে এই মামলা সিরিয়াল নম্বর 60। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের। 2016 সাল থেকে এই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথম স্যাটে জয় পেয়েছিল রাজ্য, তারপর থেকে প্রত্যেকবার জয় পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এর আগে 2022 সালের 20শে মে
হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তা খারিজ হয়ে গিয়েছিল। তার মধ্যেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল 3টি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে। সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য। এরপর 2022 সালের 28শে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে সুপ্রিম কোর্টে সম্পূর্ণ শুনানি হয়নি। হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা হয়। তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানিও স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই কিন্তু আচমকাই বিচারপতিদের বদল, আর বিচারপতির বদলেই কিন্তু ফের সিঁদুরে মেঘ দেখছেন সরকারি কর্মচারীরা। আদৌ শুনানি হবে তো 15ই জুলাই, কারণ নতুন বিচারপতি আবারও ঋষিকেশ রায়ের সাথে প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে উঠেছিল এই মামলা। কিন্তু এবার প্রশান্ত কুমার মিশ্রকে সরিয়ে দিয়ে ভাট্টিকে এই মামলায় সংযুক্ত করা হয়েছে, কিন্তু ঋষিকেশ রায় তিনি আছেন। তবে নতুন বিচারপতি আসায় ফের কিন্তু বিপাকে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। একে তো দীর্ঘদিন পর এই মামলা উঠছে সুপ্রিম কোর্টে, বারবার শুনানি পিছিয়ে গেছে। তবে শুনানি পিছিয়ে গেলেও ডিএ মামলার খরচ কিন্তু দিন দিন একেবারে বেড়েই চলেছে। কারণ ডিএ মামলার শুনানি না হলেও দিল্লি যাওয়ার খরচ, আইনজীবীদের খরচ কিন্তু মেটাতে হচ্ছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের তরফ থেকে, মামলাকারী সংগঠনের তরফ থেকে। তাই বিরাট কিন্তু ধাক্কা বারবার সুপ্রিম কোর্টে খাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তাই আগামী দিনে, আগামী 15ই জুলাই কি হতে চলেছে, শেষ পর্যন্ত এই মামলার শুনানি হবে তো? কারণ 60 নম্বরে উঠতে চলেছে একদিকে যেমন ডিএ মামলা, অন্যদিকে বিচারপতিদের বদল। ফের অথই জলে ডিএ, এমনই মনে করছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তবে শেষমেশ কী হতে চলেছে সুপ্রিম কোর্টে 15ই জুলাই, আদৌ শুনানি হয় কি না, এবং শুনানি হলে কী নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে, আশা কিন্তু ছাড়তে নারাজ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই কিন্তু সরকারি কর্মীদের আশ্বস্ত করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয় মুখোপাধ্যায় মামলাকারী সংগঠনের তরফ থেকে। তবে তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন, তিনি কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ এই নিয়ে 3বার 60 নম্বরে উঠতে চলেছে, শেষের দিকে উঠতে চলেছে এই ডিএ মামলা। তাই আগামী সোমবার 15ই জুলাই কি হতে চলেছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের।